আসসালামু আলাইকুম। আমি আছি মুবাশশির রাকিব। প্রোগ্রাম রিলেটেড লেকচার দিয়ে থাকি। সেটারই ধারাবাহিকতায় আজকে প্রোগ্রামের একটি খুব গুরুত্বপূর্ণ টপিক লজিক্যাল অপারেটর সম্পর্কে আজকে জানবো। সো গত লেকচার দুইটাতে আমি অ্যারিথমেটিক্স অপারেটর এবং রিলেশনাল অপারেটর সম্পর্কে আলোচনা করছি। তো আজকে লেকচারে আমরা লজিক্যাল অপারেটর সম্পর্কে জানবো। তো চলুন শুরু করা যাক। সো ফার্স্টে আমি স্লাইডে চলে আসলাম। সো স্লাইডে আমার লেখা আছে ইন্ট্রোডাকশন টু লজিক্যাল অপারেটর। সো লজিক্যাল অপারেটর ইন্ট্রোডাকশন, সেখানে আমি গুরুত্বপূর্ণ চারটি টপিক তুলে ধরছি। একটা হচ্ছে লজিক্যাল অপারেটর ব্যবহার হয় একাধিক কন্ডিশন একসাথে যাচাই করতে। ওকে, দেন হচ্ছে ফলাফল সবসময় ট্রু বা ফলস হয়। দেন হচ্ছে প্রোগ্রাম ডিসিশন নেওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ওকে, সো লজিক্যাল অপারেটর মূলত কি? লজিক্যাল অপারেটর মানে হচ্ছে যা একাধিক কন্ডিশন একসাথে এভালুয়েট করতে পারে। ওকে, সো একসাথে সেটাকে জাজ করতে পারে। ঠিক আছে, অনেকগুলো কন্ডিশন আছে। ধরেন আপনার কাছে 5টা কন্ডিশন আছে। ওকে, সো আপনার কাছে 5টা কন্ডিশন আছে। সো 5টা কন্ডিশন একসাথে একটা লজিকের মধ্যে নিয়ে আসলেন। সো এই লজিকটা যখন একসাথে জাজ করবে, একটা কন্ডিশনের মধ্যে 5টা লজিক বিল্ড করা আছে। ওকে, সেই 5টা লজিককে একসাথে বিল্ড করার যে কাজটা, সেটি অ্যাকচুয়ালি লজিক্যাল অপারেটর করে থাকে। ঠিক আছে, যেমন ধরেন এখানে একটা ধরেন 4টা আমি কন্ডিশন দিলাম। ঠিক আছে, এই 4টা হচ্ছে কন্ডিশন। ওকে, ওই 4টা কন্ডিশনকে এই 4টা কন্ডিশনকে একসাথে একটা কন্ডিশনের মধ্যে নিয়ে আসার কাজই হচ্ছে লজিক্যাল অপারেটরের কাজ। সো এই 4টা কন্ডিশনকে একসাথে কাজ করবে লজিক্যাল অপারেটর। ওকে, সো এটাই মূলত কাজ। সো লজিক্যাল অপারেটর 3 ধরনের। ঠিক আছে, সো লজিক্যাল অপারেটর ফার্স্ট হচ্ছে লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর, লজিক্যাল নট। এই 3 ধরনের অপারেটর হয়ে থাকে লজিক্যাল অপারেটরের অংশ। ওকে, সো আরেকটি নোট বি পয়েন্ট, সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর ছাড়া প্রোগ্রামের সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। আর লজিক্যাল অপারেটর মূলত যে প্রোগ্রামের যে সিদ্ধান্তগুলো আছে, যেমন মেকিং ডিসিশন, ঠিক আছে, ডিসিশন মেকিং যে সিস্টেমটা আছে, এটি হচ্ছে লজিক্যাল অপারেটর করে থাকে। ঠিক আছে, যেমন এই 3টা অ্যান্ড, অর, নট, এই 3টার যে কাজ, এগুলো হচ্ছে অনেকগুলো শর্তকে একসাথে নিয়ে এসে একটা ডিসিশনের মধ্যে নিয়ে আসে। ওকে, তো একটা ডিসিশনের মধ্যে যে নিয়ে আসে, এগুলো হচ্ছে লজিক্যাল অপারেটরের একটা অংশ। তার মানে কি? প্রত্যেকটা ডিসিশনকে এক জায়গায় নিয়ে আসতেছে, অনেকগুলো ডিসিশনকে এক জায়গায় নিয়ে আসতেছে। তার মানে হচ্ছে আমরা লজিক্যাল অপারেটরকে অন্যভাবে বলতে পারি ডিসিশন মেকিং অপারেটর। ওকে, সো এটা আমরা বলতে পারি। সো চলুন হচ্ছে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। সো নেক্সট স্লাইডে হচ্ছে ওকে, সো আমার স্লাইড আছে এন্ড অপারেটর সম্পর্কে। ওকে, সো এন্ড অপারেটরের গুরুত্বপূর্ণ কিছু টপিকস হচ্ছে এন্ড অপারেটর তখনই ট্রু হয় যখন দুইটা কন্ডিশনই সত্য হয়। তারপর হচ্ছে কোনো একটা ফলস হলে পুরো এক্সপ্রেশন ফলস হয়। দেন হচ্ছে ডিসিশন নেওয়ার সময় সব সত্য একসাথে যাচাই করতে এন্ড অপারেটর ব্যবহার করে থাকি আমরা। কোডটা এখানে দেওয়া আছে। দেন হচ্ছে এন্ড। সো এটাকে যদি আমি সিম্পলিফাই করে বলতে চাই, তখন হচ্ছে দুইটা কন্ডিশনই যখন ট্রু হবে, ধরুন এখানে একটা কন্ডিশন, এখানে আর একটা কন্ডিশন, এই দুইটা এটাও ট্রু, এটাও ট্রু, তবেই সেই কন্ডিশনটা ইকুয়াল এখানে ট্রু আসবে। ওকে, যদি এটা না হয় তখন সেটা ফলস আসবে। ওকে, সো দুইটা কন্ডিশনই যখন আমাদের সমান হবে তখনই সেটা ট্রু হবে, নয়তো সেটা ফলস হবে। সো এন্ড অপারেটরের কাজ হচ্ছে দুইটা কন্ডিশনকে একসাথে জাজ করা, এবং দুইটা কন্ডিশনই যদি সত্য হয় তবে সেটা ট্রু দেখাবে। ওকে, সো এটাকে যদি আমরা রিয়েল লাইফের সাথে একটা তুলনা করি, যেমন আমি আমি বললাম আমি আজকে ঘুরতে যাব, যদি রুট না থাকে এবং বন্ধুরা সবাই ফ্রি থাকে। ঠিক আছে, এটা হচ্ছে আমি একটা একটা কথা বললাম যে আজকে আমি বাইরে ঘুরতে যাব, যদি বাইরে রোদ না থাকে এবং হচ্ছে যদি আমার বন্ধুরা সবাই ফ্রি থাকে তবে আমি ঘুরতে যাব। এখানে আমি দুইটা কন্ডিশন দিছি, এক যদি রোদ না থাকে, আরেকটা কন্ডিশন আমি দিচ্ছি সেটা হচ্ছে আমার বন্ধুরা যদি ফ্রি থাকে। ঠিক আছে, সো এখানে যদি রোদ না থাকে এবং যদি বন্ধুরা সবাই ফ্রি থাকে তবেই আমি ঘুরতে যাব, নয়তো আমি ঘুরতে যাব না। ঠিক আছে, সো আমার দুইটা কন্ডিশন যখন সত্য হবে তখনই হচ্ছে আমাদের সেই প্রোগ্রামটা রান করবে, নয়তো করবে না। যেখানে এখানে দেখেন, এখানে যে কোডটা লিখছি, ইফ যদি বয়স 18-র চেয়ে বড় হয় এবং 60-এর চেয়ে ছোট হয় তবে সেই কন্ডিশনটা সত্য, নয়তো হচ্ছে কন্ডিশনটা মিথ্যা। ওকে, সো এটা মূলত এন্ড অপারেটরের কাজ, এবং এন্ড মানে দুইটা দিকই ঠিক থাকতে হবে। ঠিক আছে, সো দুইটা দিকই ঠিক থাকতে হবে, একটা দিক যদি ভুল থাকে তো পুরো কোডটাই ভুল। ওকে, আশা করি বুঝতে পারছি। সো অর অপারেটরে আমরা চলে যাই।
সো অর অপারেটর, অর অপারেটরের গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি লিখছি। ওর এটা একটা চিহ্ন দেওয়া আছে। দেন হচ্ছে অন্তত একটি কন্ডিশন সত্য হতে হবে। আমরা এন্ড অপারেটরের ক্ষেত্রে কি দেখলাম, সেটা হচ্ছে দুইটা কন্ডিশন সত্য হতে হবে একটা কোডের মধ্যে। সো এখানে অর অপারেটরের ক্ষেত্রে হচ্ছে দুইটা কন্ডিশন বা তিনটা কন্ডিশন বা চারটা কন্ডিশন থাকুক, সেই চারটা কন্ডিশনের মধ্যে যদি একটা কন্ডিশন সত্য হয় তবে কোডটা সত্য হবে এবং এক্সপ্রেশন ট্রু দেখাবে, পুরো কোডটাকে সে সত্য দেখাবে। ওকে, সাধারণত বিকল্প শর্তে অল্টারনেটিভ কন্ডিশন বোঝাতে ব্যবহার হয়। ঠিক আছে, এটা অল্টারনেটিভ কন্ডিশনকে বোঝাতে এই লজিক্যাল অরটা ইউজ করা হয়। কেন লজিক্যাল অরটা ইউজ করা হয়? কারণ হচ্ছে পাঁচটা কন্ডিশনের মধ্যে যদি একটা কন্ডিশন সত্য হয় তবে কোডটাকে সে সত্য সত্য বলে দেখিয়ে দিবে। ওকে, সে কোডে রান করবে যে এটা সত্য। যেমন দেখেন এখানে ইফ মার্ক, যদি যে মার্ক, এই মার্ক হচ্ছে একটা ভেরিয়েবল, সো এই ভেরিয়েবল ৮০-র চেয়ে যদি বেশি হয় এবং ৯০ বা এটা দ্বারা বোঝাচ্ছে বা অথবা ৯০-এর চেয়ে যদি কম হয় অ্যাটেন্ডেন্স, তবে সে পাস করবে। ঠিক আছে, এমন একটা কন্ডিশন আমি এখানে দিয়ে দিলাম। সো সেক্ষেত্রে হচ্ছে মার্ক যদি ভালো হয় নয়তো উপস্থিত ভালো হয়, দুইটা এখানে কন্ডিশন। যদি মার্ক এখানে বেশি হয়, ৮০-র চেয়ে বেশি হয়, বা অ্যাটেন্ডেন্স যদি উপস্থিতি ৯০-এর চেয়ে বেশি হয়, তবে সেটা কন্ডিশনটা সত্য হয়ে যাবে। যে কোনো একটা কন্ডিশন যদি সত্য হয়ে যায় তবে সেটা সত্য হয়ে যাবে। ওকে, সো এখানে আমি একটা রিয়েল লাইফের যদি উদাহরণ দিয়ে বলি তাহলে আর বিষয়টা সোজা হবে। আমি সিনেমা দেখতে যাব যদি বৃষ্টি না হয় বা অথবা আমার বন্ধুরা যদি রাজি থাকে। ঠিক আছে, সেটাও আমি বলতে পারি যে আমি সিনেমা দেখতে যাব যদি বৃষ্টি না হয়। ঠিক আছে, সো বৃষ্টি না হয় এটা একটা কন্ডিশন, আর বন্ধুরা যদি রাজি থাকে তবে এটা একটা কন্ডিশন। তাহলে এটা দ্বারা আমি বুঝলাম যদি বন্ধুরা রাজি না থাকে, এখানে যদি আমি বন্ধুরা যদি একটা কন্ডিশন যদি মিথ্যা বলি যে বন্ধুরা রাজি না, তাহলে হচ্ছে বৃষ্টি নাই কিন্তু বন্ধুরা রাজি না, তাহলে আমি সিনেমা দেখতে যাব। আর যদি আমার বন্ধুরা রাজি থাকে কিন্তু যদি বৃষ্টি হয় তবুও আমি সিনেমা দেখতে যাব। ঠিক আছে, সো যদি যে কোনো একটা কন্ডিশন যদি সত্য হয় তবে সেটা সত্য, আর যদি একটা কন্ডিশন যদি সত্য হয় তবে সেটা সত্য। এটা হচ্ছে ওর লজিক্যাল অরের মেন থিম। ওকে, সো আশা করি এটাও বুঝাইতে পারছি। আমি একটু করে কুট করে দেখাবো তিনটারই, দেন হচ্ছে নটে চলে যাই। ওকে, সো নট অপারেটর, সো নট অপারেটর এটা হচ্ছে চিহ্ন নট অপারেটর, এটা খেয়াল রাখবেন ভালোভাবে। দেন হচ্ছে কন্ডিশন, নট অপারেটর কন্ডিশনের মান উল্টে দেয়। ঠিক আছে, নট অপারেটর হচ্ছে কন্ডিশনের মানগুলা উল্টে দেয়। ঠিক আছে, দেন হচ্ছে ট্রু হলে ফলস দেখাবে, আর যদি ফলস হয় তাহলে হচ্ছে ট্রু দেখাবে। ওকে, না বোঝাতে ব্যবহার হয়। ঠিক আছে, তার মানে যে কোনো কন্ডিশন আপনি এখানে দেন, এখানে সত্য যদি কন্ডিশন দেন, ধরেন একটা ট্রু দিয়েছেন, তাহলে এই কন্ডিশনটাকে সে মিথ্যা দেখাবে। ওকে, আর যদি আপনি এখানে মিথ্যা দেন তবে সেই কন্ডিশনটাকে সে সত্য দেখাবে। সো নটের কাজ হচ্ছে যে লজিকটাই আপনি এখানে দেন, যে কন্ডিশনই আপনি দেন, কন্ডিশনটা যদি সত্য হয় তবে সে মিথ্যা দেখাবে, আর কন্ডিশনটা যদি মিথ্যা হয় তবে সে সত্য দেখাবে। এটা হচ্ছে লজিক্যাল অপারেটর, নট অপারেটরের লজিক্যাল নটের কাজ। ওকে, আপনি যেটাই দেন না কেন এখানে, যে ডিসিশনই দেন না কেন এখানে, যে ডিসিশনই এখানে মেক করেন না কেন, সেটা যদি আপনার ইউজারের কাছ থেকে নেওয়া হয় বা আপনি নিজে বিল্ড করে দিচ্ছেন বা অ্যাসাইন করে দিচ্ছেন, যদি এমন হয় তবে সেক্ষেত্রে হচ্ছে আপনি সেই কন্ডিশনটা যদি সত্য হয় বা আপনার বিল্ডটা যদি আপনার লজিক্যাল হয়, সেটা যদি সত্য লজিক্যাল হয় তবে সেটা মিথ্যা প্রমাণ করবে, এবং যদি মিথ্যা হয় তবে সেটা সত্য প্রেজেন্ট করে দেখাবে। এটা হচ্ছে নট লজিক্যাল নটের কাজ। ওকে, যেমন ধরেন বৃষ্টি না হলে বাইরে যাও, যদি বৃষ্টি হয় তাহলে সে বাইরে যাবে, আর যদি বৃষ্টি না হয় তবে সে ঘরে থাকবে, বাইরে যাবে না। ওকে, সেটা দ্বারা বোঝাচ্ছে এটা। আপনি যে কন্ডিশনই এখানে বিল্ড করেন না কেন সেটাকে সে নট দেখাবে। তার মানে না বোঝাতে যে কোনো জিনিস, যে কোনো বিষয়কে সে না বোঝানোর জন্য অ্যাকচুয়ালি কাজ করে থাকে। ওকে, সো লজিক্যাল নটের কাজই হচ্ছে না বোঝাতে ব্যবহার করা। সেটা যদি সত্য হয় তাহলে মিথ্যা প্রমাণ করবে, মিথ্যা হলে সত্য প্রমাণ করবে। ওকে, সো এটাই হচ্ছে এর কাজ। সো আমরা কোডে চলে যাই, আমরা কোড করব তিনটা লজিকেরই কোড করে দেখাবো। সো আজকে দুইটা লজিকের কোড করে দেখাবো। সো আমি বিএস কোডে চলে গেলাম। ওকে, সো আমরা এটা ক্লিয়ার করে নিই। ওকে, একটু বড় করে নিলাম। ওকে, সো ফার্স্ট আমাদের কি করতে হয়, হেডার ফাইল তৈরি করে নিতে হয়। সো আমরা সেটা নিলাম। দেন হচ্ছে একটা মেইন ফাইল তৈরি করে নিতে হবে। সো মেইন ফাইলটা আমরা তৈরি করে নিলাম।
দেন হচ্ছে আমাদের কি করতে হবে, বডি তৈরি করতে, সেই বডি আমরা তৈরি করে নিলাম। দেন হচ্ছে আমরা একটা ডেটা টাইপ নিলাম, ঠিক আছে, ইন ডেটা টাইপ নিয়ে আমরা কাজ করবো এখন, ঠিক আছে। সো ইন ডেটা টাইপ আমরা নিলাম, সো মূলত বোঝানোর জন্য আমি স্বাভাবিকভাবে ইন ডেটা টাইপ নিয়ে থাকি। দেন হচ্ছে প্রিন্টএফ, আমরা প্রিন্ট করবো কি, ইউজারের কাছ থেকে আমরা একটা সংখ্যা নেব। সো ইউজারকে কিছু একটা বুঝাইতে হবে যে আপনি আপনার ভয়েস দেন বা হচ্ছে আপনার নাম দেন বা অন্য কিছু দেন। সো আমরা ইউজারের কাছ থেকে ইউজারের ভয়েসটা নিব। ওকে, ইন্টার ইউর এজ। ওকে, সো ইউজারের কাছ থেকে আমরা ইউজারের ভয়েসটা নিব। ওকে, দেন হচ্ছে আমরা ইউজারের কাছ থেকে যে ভয়েসটা নিলাম সেটা আমরা হচ্ছে নিব কিভাবে, পার্সেন্ট দিয়ে আমরা আগে দেখাইছি এটা, পার্সেন্ট দিয়ে দেন হচ্ছে %, দেন হচ্ছে আমরা কোনটা নিয়েছি, এজ ভেরিয়েবল। ওকে, ঠিক আছে, নিলাম। এবার হচ্ছে আমরা একটা কন্ডিশন দেবো, ইফ যদি 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 কি হয়, এজ 18 চেয়ে বেশি হয়, এন্ড, যেহেতু আমরা এন্ড অপারেটর নিয়ে ফার্স্টে কোড করতেছি সেহেতু এন্ড দিলাম। এন্ড যদি 18 চেয়ে বড় হয়, এজ, এবং 60 চেয়ে ছোট হয়, তবে প্রিন্ট করে দেখাবে। এবার হচ্ছে আমাদের একটা বডি, ফরের লুপের ইফ এ কন্ডিশন আমাদের বডি দিতে হবে প্রিন্টএফ। ওকে, ইউ ওয়ার অ্যাডাল্ট। ওকে, সো এটা প্রিন্ট করে দেখাবে। একটা নিউ লাইন দিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা ইলস দিব, ইলস আমরা প্রিন্ট করব প্রিন্টএফ। এটা মাথায় রাখবেন, ইলসে কখনো কন্ডিশন কাজ করে না। ওকে, ইউ আর নট অ্যাডাল্ট। ওকে, এটা প্রিন্ট করবে। কোডে ভুল দেখাচ্ছে, কজ হচ্ছে আমি কি দেইনি, এখানে একটা সেমিকোলন দেইনি। ওকে, দেন হচ্ছে রিটার্ন 0। ওকে, কোডটা লিখলাম। তারপর হচ্ছে আপনাদের কোডটা দেখাই। এখানে আমার ভুল দেখাচ্ছে, এরর দেখাচ্ছে, এররটা কেন দেখাচ্ছে, প্রিন্টএফ এখানে ঠিক আছে, ইফ ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, তাহলে ভুল দেখাচ্ছে কেন? আমাদের ভুলটা আমরা ধরতেছি, এটা যদি আমরা রান করি কোডটা, সরি দুঃখিত, আমার এখানে একটা ভুল ছিল, এটা আমি ধরতে পারতেছিলাম না অনেকক্ষণ থেকে। ওকে, পারফেক্ট। ওকে, সো এখানে আমাদের দিতে পড়তেছে যে ইন্টারভিউর এজ, তো আমি এজ দিলাম 21। ওকে, সো দেখেন ইউ আর অ্যাডাল্ট। ওকে, সো এটা দ্বারা কি বুঝলাম, যে 21 হচ্ছে 18 এর চেয়ে বড়, বিগ, এবং হচ্ছে 60 চেয়ে ছোট, স্মল। ওকে, সো 16 এর চেয়ে যেহেতু ছোট এবং 60 চেয়ে যেহেতু ছোট, 18 এর চেয়ে যেহেতু বড়, সেহেতু হচ্ছে এটা কাজ করবে। সেহেতু আমাদের কি দেখাচ্ছে, ইউ আর অ্যাডাল্ট। আমরা এখানে দেখতে চাইছি যদি 18 চেয়ে বড় হয়, 60 চেয়ে যদি ছোট হয়, তবে সে প্রিন্ট করে দেখাবে ইউ আর অ্যাডাল্ট। সো আমরা যেহেতু 21 দিছি সেটা আমাদের অ্যাডাল্ট দেখাচ্ছে। সো এটা হচ্ছে এন্ড এর কাজ। এবার হচ্ছে আমরা অর লজিক দিয়ে দেখব। সো ফার্স্ট হচ্ছে আমাদের এখানে আমরা চেক কন্ডিশন মার্ক। ওকে, এটা একটা ভেরিয়েবল আমরা অ্যাসাইন করে দিলাম। দেন হচ্ছে আরেকটা ভেরিয়েবল দেবো অ্যাটেন্ডেন্স। ওকে, অ্যাটেন্ডেন্স। সো দুইটা আমরা দিলাম। সো এটা আমরা মুছে ফেলি, এটা আমাদের লাগবে না। ওকে, এটা আমরা মুছে ফেলি, তাহলে লিখতে সুবিধা হবে। ওকে, দেন হচ্ছে আমরা প্রিন্ট করব, প্রিন্টে দেবো, ইউজারের কাছ থেকে আমরা এই মানগুলো নিব। ওকে, সো এটা নেওয়ার জন্য কি দিতে হবে আমাদের, ইন্টার ইউর মার্কস। ওকে,
সো ইউজারের কাছ থেকে আমরা একটা মার্ক চাইলাম, সে যত মার্ক পেয়েছে সেটা আমরা চাইলাম তার কাছ থেকে। ওকে, সো সেটা তো আমাদের নিতে হবে তারা, তো সেটা স্ক্যান আপ দিয়ে নিব আমরা। কিভাবে নিব? পার্সেন্ট ইন্টিজার টাইপের সংখ্যা নিব তার কাছ থেকে আমরা, ফ্লোট ফ্র্যাকশন টাইপের কোনো সংখ্যা আমরা নিব না। সো এন্ড পার্সাইন, দেন হচ্ছে আমরা কি নিব? মার্কস নিব। সেটা মার্কসটা আমরা কার মধ্যে স্টোর করে রাখলাম? মার্কস নামে ভেরিয়েবলের মধ্যে আমরা স্টোর করে রাখলাম। ওকে, দেন হচ্ছে আমি আবার প্রিন্ট এফ দিব। এবার আমি হচ্ছে অ্যাটেন্ডেন্স চাইবো। ওকে, ইন্টার ইউর অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ। ওকে, সো এটা আমি লিখলাম। ইউজারের কাছ থেকে হচ্ছে এবার আমি স্ক্যান অফ তার অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজটা চাইলাম। সো সেটা আমাদেরকে ইউজার দিবে। দেন হচ্ছে এখানে আমি লিখবো এখন %, অ্যাটেন্ডেন্স। ওকে, এখানে আমি ভুল করছি ভেরিয়েবলের নামটা লিখতে, অ্যাটেন্ডেন্স, রাইট। এবার ঠিক আছে। সো এবার হচ্ছে আমি কন্ডিশন দিব। ওকে, সেই কন্ডিশনটা আমরা দিব। কোন কন্ডিশন? মার্কস, ঠিক আছে, যদি মার্কস যদি 80 এর চেয়ে বড় হয়, ঠিক আছে, মার্কসটা যদি 80 এর চেয়ে বড় হয়, সরি ভেরিয়েবলের নামগুলো আমাদের দিতে হবে। সেখানে কি বলছে? মার্কসটা যদি 80 এর চেয়ে বড় হয় এবং অথবা অ্যাটেন্ডেন্স যদি 90 এর চেয়ে বেশি হয়, ঠিক আছে, 90 এর চেয়ে বেশি হয়, তবে সে প্রিন্ট করবে কি? তো printf your pass is ওকে এক্সাম, এটা দেখাবে। আর যদি এটা না হয়, যদি এই কন্ডিশনটা সত্য না হয়, তবে কি দেখাবে? এলস। যদি এই কন্ডিশনটা কাজ না করে তাহলে পরবর্তী কন্ডিশনে চলে যাবে, ইলসে চলে যাবে। সো ইলসে গিয়ে সে কি করবে? ইলসে গিয়ে হচ্ছে, ইলসে সব সময় মনে রাখবেন যে ইলসে কখনো কন্ডিশন কাজ করে না। ওকে, সো ইলসে যদি কন্ডিশন কাজ করে না, আমরা শুধু ডাইরেক্টলি প্রিন্ট করে দেব ইউ আর ফেল। সো ইউ আর ফেলড। ওকে, পারফেক্ট। সো আমি হচ্ছে কোডগুলো নিয়ে আসি। এটা আমি একটু ছোট করলাম যেন সম্পূর্ণ কোডটা দেখা যায়। ওকে, সো টার্মটা করে নিয়ে আসি। দেখা যাচ্ছে আমি যদি কোডটা রান করি, দেখেন আমার ফার্স্টে আমাদের চাচ্ছে ইন্টারভিউ মার্কস। ওকে, 60 70, হচ্ছে 70 দিলাম, ঠিক আছে। দেন আবার ইন্টার চাপ দিলাম অ্যাটেন্ডেন্স পার্সেন্টেজ। ওকে, সেখানে দিলাম আমি হচ্ছে 80। ইউ আর ফেলড। কেন ফেল দেখাচ্ছে? বিকজ আমি এখানে কন্ডিশন দিছি দুইটা, একটা কন্ডিশনও সত্য হয় না আমার। যে কোনো একটা কন্ডিশন যদি অরের ক্ষেত্রে সত্য হয় তবে এই কন্ডিশন সত্য দেখাবে, আর যদি দুইটাই মিথ্যা হয় তবে সে মিথ্যা দেখাবে। ওকে, এখানে দেখেন মার্ক যদি 80 চেয়ে বেশি হয় এবং অথবা অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজ যদি 90 চেয়ে বেশি হয় তবেই সে পাস করবে, আর নচেত সে হচ্ছে ফেল। ওকে, সো এটাই আমি এখানে বুঝালাম। সো এটা কিন্তু দেখেন মার্কস হচ্ছে 70, যেটা হচ্ছে 80 চেয়ে ছোট, এবং হচ্ছে অ্যাটেন্ডেন্স হচ্ছে 90, সেটা হচ্ছে 80, সেটা হচ্ছে 90 চেয়ে ছোট, যার কারণে হচ্ছে এটা আমাদের ট্রু দেখো না। সো এই কাজটা যদি আমি এখানে যদি আমি একটা কন্ডিশন সত্য করে দিই, যেমন দেখেন আমি আবার কোডটা রান করতেছি। সো আমার ফার্স্টে যাচ্ছে হচ্ছে ইউর মার্কস। সো আমাদের মার্কস যদি আমি এটা সত্য করতে চাই তখন আমাদের কি দিতে হবে? 80 চেয়ে বড় দিতে হবে। সো 80 চেয়ে যদি আমি বড় দেই, মার্কসটা 90 দিলাম। ওকে, দেন হচ্ছে এসটা আমি, এটা হচ্ছে আবার অ্যাটেন্ডেন্স হচ্ছে, অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজ হচ্ছে 90 এর চেয়ে বড় হইতে হবে, তার মানে আমি 90 চেয়ে ছোট দেবো, সেটা হচ্ছে আমি 60 দিলাম। ওকে, দেখেন আমি কিন্তু একটা কন্ডিশন সত্য করে দিছি। দেখেন আমাদের দেখাবে
ইউ আর পাস ইউর এক্সাম। দেখেন এটা কিন্তু দেখাচ্ছে বাস এই কন্ডিশনটা আমি সত্য দিছি, এই কন্ডিশনটা আমি মিথ্যা দিছি। এই একটা কন্ডিশন সত্য দেওয়ার কারণে এটা আছে ট্রু। ঠিক আছে, এটা সম্পূর্ণটাই ট্রু দেখাচ্ছে। যদি আমার দুইটা কন্ডিশনে মিথ্যা হয় তখন হচ্ছে মিথ্যা দেখাচ্ছে। যেমন দেখেন এখানে উপরে দুইটা কন্ডিশন মিথ্যা দিয়েছি, তার মানে একটা মিথ্যা দেখাচ্ছে, ফলস। আর যেহেতু এখানে একটা কন্ডিশন সত্য হয়েছে তার মানে এটা ট্রু। আর যদি দুইটা কন্ডিশনে ট্রু হইতো তবু সেটা ট্রু। ঠিক আছে, সো এটাই ছিল আজকে ক্লাস। আশা করি বুঝাইতে পারছি এন্ড এবং ওর দুইটা কোডের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। আশা করি সম্পূর্ণ ক্লাস আসলে ভালোভাবে বুঝাইতে পারছি। সো সবাই ভালো থাকবেন, এবং যদি ভিডিওতে ভালো লাগে এবং যদি কারো হেল্পফুল মনে হয় তাহলে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে।